আজকে কি বলে যে ভিডিওটা শুরু করবো সেটাই বুঝতে পারছি না। আজকে তো আমি এই ব্লাউজ পিসটা নিয়ে খুবই ভারী ফেঁসে গেছি। আর কি যে হয়েছে আর কি করে কি হয়েছে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তবে জানতে পারবে যে কি হয়েছে। এই যে ব্লাউজ পিসটা আমি তো অস্ত্র কেটে ফেলেছি, তারপরে পিসটা নিয়ে যখন আমি বসেছি তখন তো আবার পড়ে গেল মাথায় হাত। এবার কি হবে? কিচ্ছু করার নেই আমার। অস্ত্র তো কেটে ফেলেছি, কিন্তু বাকি জিনিসগুলো আর কোথা থেকে মেনটেনেন্স করব এটা আমি বুঝতে পারছি না। এক একটা পিস এক একবার করে আমি কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমাকে সাজাতে গেলে আর হয়ে যাচ্ছে একটা পিস কম। এবার কি হবে? এই ভাবনা চিন্তা করতে করতে আমি এটাকে কেটেই ফেললাম। তো চলো কোনখানটা বাদ গেল আর কি হলো না হলো সেটা পুরো ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে তোমরাও। আর তোমরাও আমার মতো কে কে এরকম ফেসে গেছো তো তোমরা দেখতেই পাচ্ছ দুটো করে পার্ট আছে, আর এটাকে খুললে এই কাপড়টাই আমি আর কুলোতে পারবো না। আর কোন জিনিসটা যে আমি লাস্টে হার মেনে গেলাম সেটা তোমাদেরকে আমি দেখাতে চাই। আর তোমরাও আমার মতো কে কে এরকম ফেসেছো সেটা একটু অবশ্য করেই আমাকে জানাবে যে এইরকম পিস কার কার পড়েছে। আর এরকম করে কাজ করতে গেলে, আর এটা আমার নিজের বলে তাই, এই দেখো আমি সাজিয়েও নিয়েছি, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এটাকে আমি সাজিয়েও নিয়েছি। কিন্তু এই যে এই যে হাতাটা আছে, এটা আবার কি হবে? এটা তো আর হবে না, এর মধ্যে তো জায়গাই নেই। আর এটাও দেখতেই পাচ্ছ তোমরা, এটা অস্ত্র কাটা আছে, পিন আপ করাও আছে এর মধ্যে, আর দুটো পিস এর মধ্যেও আছে। তো এই দুটো পিস এবার আমি কোথায় কি করে লাগাবো বলো? কাপড় তো নেই, একটুও কাপড় নেই। দেখ, পুরো ছকে আমি পিসগুলোকে বসিয়ে ফেলেছি, তারপরে এবার আমি কাটিং করব। তো এই যে হাতাটা, হাতাটা এবার কি হবে? এর জন্য তো কোনো উপায় করতেই হবে আমাকে, এছাড়া কোনো উপায়ই নেই। এক একটা পিস দেখো কি সুন্দর করে সাজানো আছে, কিন্তু এই যে আর হবে না হাতাটা। পেছন পাটটা তো আগেই কেটে ফেলেছিলাম, ভাবলাম যে পেছনে পিঠটাই ব্লাউজটা করে ফেলবো, এই যে পেছন পাটটা, এটা পেছন পাটটা করে ফেলেছিলাম। এই তারপরে এবার এইটা কি হবে? এবার এরম করে আমি এবার কেটে নেবো, হাতাটায় অন্য উপায় করে ফেলতে হবে। এর মধ্যে নেট লাগানো ছাড়া কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না, তাই হাতা বলে তাই আমি এটাকে ইগনোর করে ফেললাম। যদি বডি পার্ট হতো তো এখন আমি ভারী ফেঁসে যেতাম। আর পিছন পাটটা তো আমি কেটেই ফেলেছি, আর চলো এইটাকেও আমি পিসগুলো কেটে ফেলি। তো এইটুকু কাপড় আমার কাছে বেঁচেছে, এইটুকু কাপড়ে কখনো কিছু হবে? আমার তো মনে হচ্ছে লাটকানের পিসটাও হবে না। এই যে দুটো পার্ট বেরিয়েছে একটু একটু করে, একটা 4 একটা 5। আর তারপরে এই যে পিসগুলোকে আমি কেটে নিয়েছি এক এক করে, সামলে সামলে। একটু বড় করে পিস কাটি, আজকে আমাকে ছোট ছোটই পিস কাটতে হলো, অ্যাডজাস্ট করে এটাকেই আমাকে সেলাই করতে হবে, কিচ্ছু করার নেই। হাতারটা তো নেট ব্যবস্থা করবোই, দেখা যাক কোন নেটটা লাগানো যায়। এই কালারেরই লাগাবো, অস্তরের ওপরেই লাগিয়ে ফেলবো। তো এইরকম করে উপায় বের করার যে পদ্ধতিটা আছে, আর তোমাদের কেমন লাগলো এই পদ্ধতিটা আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর পিছন পাটেতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি লাগাচ্ছি এর মধ্যে। এই যে এই টুকরো, এইটুকু টুকরো বেরিয়েছে, এর মধ্যে কখনো হাতা হয় বলো? তোমরাই বলো। এরকম করে কে ফাঁসায়? ব্লাউজ পিস দেবে তো একটু ভালো করে দেবে না? এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দিল দেখিয়ে দিলাম। আমি পিছন পাটেতে এরকম করে ছক এঁকে নিয়েছি, এর মধ্যে এই দিলের ডিজাইনটা আমি বানাবো। তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে এই ফুল ভিডিওটা আমি দেখাবো ব্লাউজটা কি করে তৈরি করলাম আর কিভাবে তৈরি করলাম। তো আজকের মতো টাটা।